আচ্ছা, একটা ত্রিভুজের দিকে তাকালে কি দেখা যায়? তিনটে বাহু, তিনটে কোণ, তাই তো? কিন্তু জানেন কি, ওই কোণগুলোর মধ্যেই লুকিয়ে আছে ত্রিভুজটার আসল পরিচয়। হ্যাঁ, শুধু কোণগুলো দেখেই বলে দেওয়া যায় ত্রিভুজটা ঠিক কেমন। তো প্রশ্নটা হলো, একটা ত্রিভুজের কোণগুলো ঠিক কি বলে? তাদের কি কোনো গোপন ভাষা আছে? এই আলোচনাতে আমরা ঠিক এটাই করতে যাচ্ছি। ত্রিভুজের কোণের ভেতরে রহস্যটা জানব আর দেখব কিভাবে শুধু কোণ দেখেই এদের চেনা যায়। তো চলুন শুরু করা যাক। সবার আগে আমরা একটা বেঞ্চমার্ক বা মাপকাঠি ঠিক করে নিই। আর আমাদের এই আলোচনার মাপকাঠিটা হল ৯০ ডিগ্রি কোণের ত্রিভুজ। একে বলা হয় সমকোণী ত্রিভুজ। কেন? কারণ এর একটা কোণ হলো একদম পারফেক্ট, মানে ঠিক 90 ডিগ্রি। আর এই একটা কোণের জন্যই কিন্তু ত্রিভুজটা একদম সোজা হয়ে দাঁড়াতে পারে। এর কিছু মজার বৈশিষ্ট্য আছে। দেখুন, একটা কোণ তো ফিক্সড, ঠিক ৯০ ডিগ্রি। এর ফলে বাকি দুটো কোণকে কিন্তু বাধ্য হয়েই ৯০ ডিগ্রির চেয়ে ছোট হতে হয়। আর এই ৯০ ডিগ্রি কোণের ঠিক উল্টো দিকের যে বাহুটা, ওটাই হলো সবচেয়ে লম্বা, যাকে আমরা বলি অতিভুজ। আর এই ত্রিভুজের সাথেই জড়িয়ে আছে গণিতের সম্ভবত সবচেয়ে বিখ্যাত সূত্রগুলোর একটা, পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ, এই সূত্রটা কিন্তু শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্যই সত্যি। আচ্ছা, সমকোণী ত্রিভুজ তো গেল। এবার চলুন এমন একটা ত্রিভুজ দেখি যার সবকটা কোণই আমাদের সেই ৯০ ডিগ্রির বেঞ্চমার্কের নিচে, মানে সবগুলোই বেশ ছোট। এদের নাম হল সূক্ষ্মকোণী ত্রিভুজ। এর শর্তটা কিন্তু বেশ সোজা। তিনটে কোণের প্রত্যেকটাকেই ৯০ ডিগ্রির চেয়ে কম হতে হবে। একটাও ৯০ বা তার বেশি হলে চলবে না। এই কারণেই এদের দেখতে বেশ আটসাট মনে হয়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এর কোনো কোণই কিন্তু বড় না, সবগুলোই সূক্ষ্ম। এর সবচেয়ে সেরা উদাহরণ কোনটা জানেন? সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা কোণই হল ৬০ ডিগ্রি। দেখুন, সবগুলোই ৯০-এর চেয়ে ছোট। বেশ, এবার তাহলে ঠিক এর উল্টো কেসটা দেখা যাক। এমন একটা ত্রিভুজ যার একটা কোণ আমাদের সেই ৯০ ডিগ্রির বেঞ্চমার্কে টপকে যায়। এই হলো আমাদের স্থূলকোণী ত্রিভুজ। এর পরিচয় হলো এর যে কোনো একটা কোণ ৯০ ডিগ্রির চেয়ে বড় হবে। আর এই একটা বড় কোণের জন্যই দেখুন ত্রিভুজটা কেমন যেন একপাশে হেলে পড়েছে। তবে এখানে একটা খুব জরুরি নিয়ম আছে। একটা ত্রিভুজে কিন্তু একটাই মাত্র স্থূল কোণ, মানে ৯০ ডিগ্রির চেয়ে বড় কোণ থাকতে পারে। কেন? কারণ দুটো কোণ ৯০ ডিগ্রির চেয়ে বড় হয়ে গেলে তিনটে কোণ মিলেই তো ১৮০ ডিগ্রি পার হয়ে যাবে, যা জ্যামিতিকভাবে অসম্ভব। তো আমরা ৩ ধরনের ত্রিভুজের সাথেই আলাপ করে নিলাম। এবার চলুন তিনজনকে পাশাপাশি রেখে দেখি কে কেমন। প্রথমেই দেখি সমকোণী আর স্থূলকোণী ত্রিভুজকে। পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। একটার প্রধান কোণ হল কাঁটায় কাঁটায় ৯০ ডিগ্রি, আরেকটার কোণ ৯০ ডিগ্রির চেয়ে বেশি। আর এই ছকটা দেখুন, এখানে পুরো ছবিটা একসাথে চলে এসছে। সমকোণী, সূক্ষ্মকোণী আর স্থূলকোণী তিনজনেরই প্রধান কোণের মান, অন্য কোণগুলোর অবস্থা, এমনকি দেখতে কেমন, সব কিছু একবারে তুলনা করা হয়েছে। একজন দাঁড়িয়ে থাকে সোজা হয়ে, একজন ভেতরের দিকে চাপা আর অন্যজন একপাশে হেলানো। আচ্ছা, এদের মধ্যে তো অনেক পার্থক্য দেখলাম, তাই না? দেখতে আলাদা, কোণের মাপেও আলাদা। তো প্রশ্ন আসতেই পারে, এদের মধ্যে কি তাহলে কোনো মিলই নেই? এত যে অমিল, তারপরেও এদের সবাইকে এক সুতেও বাঁধার মতো কোনো মিল কি আছে? হ্যাঁ, আছে। আর সেই মিলটা হলো একটা সংখ্যা, ১৮০ ডিগ্রি। এটাই হলো ত্রিভুজের আসল নিয়ম। এটাই সেই গোল্ডেন রুল যা কখনো বদলায় না। ত্রিভুজটা সমকোণী হোক, সূক্ষ্মকোণী হোক বা স্থূলকোণী, তার ভেতরের তিনটে কোণকে যোগ করলে সব সময়ে সব ক্ষেত্রে যোগফলটা হবে ঠিক ১৮০ ডিগ্রি। এর এক চুলো এদিক ওদিক হবে না। তাহলে কোণ দিয়ে তো ত্রিভুজকে চেনা গেল, কিন্তু ভাবুন তো, ত্রিভুজকে কি শুধু কোণ দিয়েই চেনা যায়? বাহু দিয়েও তো চেনা যেতে পারে, তাই না? কিন্তু প্রশ্ন হলো, বাহুভেদের ত্রিভুজ আবার কত রকমের হয়?